আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে দুদিন আগে একটি মেয়ে 13 বছরের একটি মেয়ে 11 বছরে তার বিয়ে হয় আর তার কোলে একটি বাচ্চা। তো এটা দেখার পর সত্যি আমি কি বলবো, জাস্ট বলার ভাষা নেই। আসলে এটাতে আপনি কাকে দোষ দেবেন যে এই ছোট একটা মেয়ে এবং তার কোলে একটা বাচ্চা, এখন তাদের বিয়েটা হচ্ছে 11 বছরে। আসলে বাংলাদেশে কি 11 বছরে বিয়ে হওয়াটা কি বৈধ? এবং আইন এগুলো এ বিষয়ে কি বলে যে এত কম বয়সে বিয়ে? আমরা তো জানতাম 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে হতে দেয় না, এ ব্যাপারে আইন রয়েছে। তো আসলে এটা কোথায় ছিল ওই সময়? তো এদের ফ্যামিলিদেরকে আমি বলবো যে তারা কি করে? আসলে এত কম বয়সে যে একটা মেয়ে বিয়ে করবে, তারাই তো বিয়ে দিল, মা বাবাই তো তাদেরকে বিয়ে দিল। এত কম বয়সে যে তারা বিয়েটা দিল, এবং সেই ছেলেটা যাই হোক, সেই মেয়েটার বয়স কিন্তু অত্যন্ত কম। সেই ছেলেটার তুলনায় মেয়েটার বয়স অত্যন্ত কম, এবং সে বলতে গেলে সে একটা বাচ্চা, এবং তারই কোলে আরেকটি বাচ্চা। এখন এটা আসলে কাকে আপনি দোষ দেবেন? যে সমাজকে, নাকি আইনকে, নাকি এই মেয়েটাকে, নাকি মেয়েটার বাবাকে? কাকে আপনি দোষ দেবেন? তো এটা দেখার পর সত্যি আমি কি বলবো যে এটা যদি আজকে বাংলাদেশ না হয়, যদি অন্য কান্ট্রিগুলো হতো, যে ইউএসএ, তারপরে আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশ, আপনার আরব কান্ট্রি ধরেন, অন্য যে কোনো একটা দেশ, যদি যে কোনো একটা দেশ হতো, তাহলে কিন্তু এমন হতো না। আসলে তাদের দেশে কিন্তু এগুলো বৈধ হতো না, বা যখন বিয়েটা হতো তখনই তারা কিন্তু বাধা দিত। কিন্তু এটা বাংলাদেশ থাকার কারণে এটা এমন হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে আসলে বিনোদনের মতনই লাগে, যে প্রতিনিয়ত এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হয়। তো বাংলাদেশে থাকার কারণে কিন্তু আমরা এগুলো প্রতিদিন দেখতে পারি। তো এগুলো আসলে আমি বুঝতেছি না যে শুধু বাংলাদেশে কেন করতেছে। আসলে এত ছোট বয়সে আসলে এদের বিয়েটা কিন্তু আমার মতে কিন্তু ঠিক না। আসলে কি বলবো আমি, যে ওদের মা বাবা হচ্ছে সব। কারণ হচ্ছে, আমি শুধু সেই জুয়ের মেয়েটার কথা বলতেছি না, আরো জুয়ের মতো যারা রয়েছে তাদের সবার উদ্দেশ্যে বলবো যে এত কম বয়সে প্লিজ বিয়ে দেবেন না, মা বাবাদেরকে বলবো। আর আইনি যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, এই জিনিসটা আপনারা প্লিজ একটু লক্ষ্য করবেন, যে যাতে এত কম বয়সে বিয়ে না হয়। এদিকে প্লিজ আপনারা একটু নজর রাখবেন, যাতে বাংলাদেশটা অত্যন্ত পক্ষে দেশটা যাতে সুন্দর থাকে, এটাই আমি বলবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।